আজকে রবিবার আর রবিবারের সকাল দিকটা অনেকটাই ব্যস্ত থাকি। তো বাজার হাট সমস্ত কিছু সারা আমার কমপ্লিট হয়ে গেছে একদম সকাল করে। এখন বাজে 10টা মতো আর এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে আবারও একটা নতুন দিন শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো এই যে গেছিলাম একটু বাজারের দিকে সবজিপাতির সমস্ত কিছুই নিয়ে আসার পরে ওখান থেকে আর কি ধোসা নিয়ে এসেছিলাম। তো ধোসা দিয়ে আমাদের ব্রেকফাস্ট ডান হয়ে গেছে। আর সৃজন এখন রয়েছে ক্রিকেটে, তাই ভাবলাম যে এই সুযোগে অনেক কয়েকটা কাজে আমি সেরে ফেলি। আর এই যে জ্যাকেটগুলো একটা ব্যাগের মধ্যে করে তাকের ওপর তোলা থাকে আর কি। তো এগুলো সেরকম একটা নোংরা নয়, কেচে কুচিয়ে রাখা ছিল, কিন্তু ওই যে একটা ধুলোর বাজে গন্ধ থাকে, যার জন্য এগুলোকে একটুখানি ধুয়ে ফেলতে হবে। দেখা যাক, এখন তো 10টা বেজে গেছে, মোটামুটি 10টা পেরিয়েই গেছে বলতে পারো। তো যদি আজকে সময় হয় তাহলে আজকে কাচবো, নয়তো ভিজিয়ে দিলাম, কালকে সকাল করে না এগুলো ধুয়ে নিতে হবে। আর এই যে ভারী ভারী জ্যাকেটগুলো আমি খুব একটা কাচি না, তাই এগুলো না তোমাদের দাদা ভাই আর কি কেচে দেয়। তো যাই হোক, ওগুলো ভিজিয়ে রাখার পরে এরপরে ঘরটা আর কি আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলতো, ঘরটা ঝাড়ু দিয়ে কালকে না রাত্রের দিকে চাদরটা চেঞ্জ করেছিলাম, কিন্তু কভারগুলো আর কি চেঞ্জ হয়নি। তো তার জন্য ভাবলাম যে কভারগুলো একটু চেঞ্জ করে দিই। আর যখনই ভাবি আজকে একটু বালিশগুলো, গায়ে দেওয়ার ঢাকাগুলো একটু রোদে দেব, আর তখনই দেখি কোথায় থেকে মেঘ চলে আসে। তো যাই হোক, কিছু করার নেই, প্রকৃতির উপরে তো আর আমাদের হাত নেই, তার জন্য এটাকেই মেনে নিতে হবে। তো আজকে আর রোদে দেওয়া হলো না, তাই কভারগুলোকে পরিয়ে নিচ্ছি। রবিবার মানেই দেখবে অনেক অনেক কাজের সম্ভার মাথার ওপর এসে পড়ে আমাদের। আর জানো তো, অনেক দিন যাবৎ সবজি বাজার আমি নিজের হাতে করিনি, আর আমার হাজব্যান্ডের কি হয়ে যায়, অনেকটা করে জিনিস নিয়ে নেয়। তো যার জন্য আমাদের তো ছোট ফ্যামিলি, বুঝতেই পারো, আমি গিয়ে মাত্র 7 দিনের মতো বাজার করে নিয়ে আসি, কারণ আবার তো পরে রবিবারে যাবই। তো তার জন্যই, তাই ও আর কি আমাকে ছেড়ে বাজারে যেতে চায় না। আর যদিও বা বাজারে যায়, তারপরে আর কি আমি চিৎকার করি। তো তার জন্য বলবে যে তুমি চলো, তুমি নিজে পছন্দ মতো সবজি নিয়ে আসবে, সাথে কতটা করে লাগবে। তো এই দিকগুলো তো আমাদের মেয়েদেরকে একটুখানি দেখতেই হয়, তাই না? যদি কারো হাতে সময় থেকে থাকে, আমার তো মনে হয়, আর যদি কারোর হাজব্যান্ড এরকম হয়ে থাকে আর কি, কারণ সব মানুষ তো আর সমান না, অনেকেই রয়েছে যারা প্রচণ্ড হিসেবি, কিন্তু আমার বর সত্যি কথা বলতে এতটাও বোঝে না যে কতটা পরিমাণে লাগবে এই যে ব্যাপারগুলো। তো এই যে তারপরে আমি এখানে রান্নাঘরে এই র্যাকটাতে আর কি আমার সমস্ত রকমের থলি বলো, তারপর বাসন মাজা সাবান, হ্যান্ড ওয়াশ, মানে যা যা এক্সট্রা আর কি থাকে, তো এই ধরনের জিনিসপত্রগুলো এই র্যাকটার মধ্যে করে আমি একদিকে রাখি রান্নাঘরে। তো তার জন্য এটাকে এখন একটুখানি মুছে টুছে নিলাম বেশ ভালো মতো করে, কারণ রান্নাঘরে না প্রচণ্ড পরিমাণে মাকড়সা, তো প্রত্যেকটা জিনিসকে ইন্ডিভিজুয়ালি পরিষ্কার করতে হয়, নয়তো অনেকটাই অসুবিধে হয়ে যায়। আর মাকড়সা দেখবে রান্নার জায়গায় থাকলে তখন মনে হয় যে কেমনই একটা লাগতে থাকে, আর সমস্ত খাবারেই যেন মনে হয় মাকড়সা মাকড়সা, এরকম একটা ব্যাপার। তবে এই যে ছেলের পরীক্ষা চলে, কয়েকটা দিন আমি একটু ব্যস্তই থাকি বলতে পারো, কারণ ওকে নিয়ে সত্যি কথা বলতে আমি যে কোনো কাজ করে উঠতে পারি না। তো আমার মনে হয় যে ওকে বেশি সময়টা দেওয়া ওকেই দরকার। তো তার জন্যই, তার মধ্যে থেকে তো আমাদের এই ইউটিউবের কাজে সারাদিনে বেশ খানিকটা সময় আর কি চলে যায়। তো যাই হোক, এই যে অনেক কিছুই আমার প্রয়োজনীয় মিলেছিল, তাই যেগুলো আমার আর প্রয়োজনে লাগবে না সেই জিনিসগুলোকে বাদ দিয়ে দিলাম। আর যেগুলো প্রয়োজনে লাগে সেগুলো একদিক করে রাখলাম, যেমন বরফের ট্রে বলতে ফ্রিজে একটা রয়েছে আর এখানে দুটো রয়েছে। তো এগুলো না গ্রীষ্মকালে বেশি কাজে আসে, তবু আর কি হাতের সামনে আমি রাখি, যখন যা প্রয়োজন পড়ে হাতের সামনে পেয়ে যাওয়াটাই ভালো আর কি। আর এই যে ওপরে দুটো ঝুড়ি থাকে, এই ঝুড়ি দুটো আমার চট করে কোনো কিছু রাখলাম, কি একটু আদা বেশি হয়ে গেল, কি একটু কাঁচা লঙ্কা বেশি রান্নাঘরে নিয়ে চলে গেলাম। আর আমার যেহেতু রান্নাঘরে ফ্রিজটা নেই, ফ্রিজটা ছোট রুমে আছে, তো তাই আর কি আমাকে হাতের সামনে সমস্ত জিনিসটাই রাখতে হয় বলতে পারো, তাই আর কি এই দুটো ঝুড়িকে আমি এইভাবে রেখেছি। তো এই আর কি একটুখানি অর্গানাইজও করা হলো, বাস আর একটুখানি গুছিয়েও নেওয়া হলো।
আর নিয়ে এসেছি সকালে ফল। তো ফলগুলোকে এখন আমি সমস্তটাই বের করে রেখে দেবো। আর ওই যে তোমাদেরকে বললাম সারা সপ্তাহের একটা হিসেব করে আমি জিনিস নিয়ে আসি, তারপরে কোনোটা বাড়া বা কমা হোক সেটা আর কি আলাদা ব্যাপার। আর এই যে এই ফলটা নতুন নিয়ে এলাম, এটার নাম হচ্ছে পার্সিমন। তো অনেকেই খেয়ে থাকবে, আমি যদিও এখনও একবারও খাইনি। এর আগে একবার নিয়ে আসা হয়েছিল, বাট সেটা আর কি পচে গেছিলো, একদম ভালো ছিল না, নষ্ট হয়ে গেছিলো। আর তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর এরপরেই আমার ছেলে চলে আসবে, তো ও চলে আসার পরে আর কি আমি রান্নাবান্নাটাও সেরে নেব। আর সকাল দিক করেই আমি জামা কাপড় ছেড়ে নিয়েছি বলে আর স্নানের অতটাও তাড়া নেই। সৃজনের বাবা আয়রন করার জামাগুলো নিয়ে এসেছে লন্ড্রি থেকে, কিন্তু সেগুলোকেও আমি না রাখতে পারিনি, কারণ ওই যে রোদ নেই, আর রোদে দিতে বলেছে একটু ভিজে ভিজে রয়েছে জামাগুলো, তার জন্য রোদে দিতে হবে। এই শীতকালে সবজি বাজারে গেলে মনটা অনেক ভালো হয়ে যায়, দেখবে অনেক রকমের সবজি, আর কোনটা ছেড়ে কোনটা নেবো এরকম ব্যাপার। তো এই আর কি। আর যেন অনেক দিন থেকেই মনে হচ্ছিলো বাঁধাকপির তরকারি খাবো, তো সেই বাঁধাকপিটা আর কি আজকে নিলাম, কালকেই কিন্তু আমি বাঁধাকপির তরকারি বানাবো। আর মটরশুঁটি খুঁজছিলাম, ওই অনেকগুলো দোকানে সন্ধান করার পর অল্প কয়েকটা আমি মটরশুঁটি কিন্তু পেয়েছি। সাথে এই যে মূলো যে শাকটা সেটাও কিন্তু অনেকটাই তাজা ছিল, আর মূলো শাক খেতে আমার খুব ভালো লাগে জানো, তাই এই শীতকালে মূলো আনলে কিন্তু আমি শাকটাকে একদমই ফেলে দিই না। তো এই আর কি, কোনো জিনিসটা যেন না ফেলা যায় সেইভাবেই একটা হিসেব করে নিয়ে আসাটাই ভালো। তবে লিস্ট বানাই না, মনের মধ্যে একটা হতে থাকে এই সবজি নিয়ে আসবো, বা 7 দিনের মধ্যে কি কি রান্না হবে এই আর কি। আজকে যদিও কোনো সবজি রান্না হবে না, এত সবজি আনার পরেও আজকে রান্না হবে চিকেন আর ভাত। আর পেঁয়াজকলি অল্প একটু করে নিয়ে আসলাম, দেখবে একটু চাউমিন বা একটু পাস্তা বা একটু ম্যাগি যাই বানাও না কেন, একটু পেঁয়াজকলি দিলে না বেশ ভালো লাগে। তো এগুলোকে আমি এখন মেলে দিলাম, বলতে এগুলোতে জল রয়েছে, কারণ সবজির দোকানে তো জল মেশাবেই ওজনটাকে বাড়ানোর জন্য, তার জন্য এগুলোকে এখন মেলে দিলাম। এরপর জলটা শুকিয়ে গেলে সন্ধে করে আর কি এগুলোকে আমি কিন্তু গুছিয়ে রাখবো। আর এই যে আমার ছেলে এসেছে, গাজরের মাপ করছে নিজের হাত দিয়ে, আর ওইদিকে ওর বাবারও কিন্তু পুজো হয়ে গেছে। তো আজকে আমি খাওয়া দাওয়া করে পুজোটা সারবো, ওইদিকে রান্নাবান্নাও আমার রেডি হয়ে গেছে। তো খিদেও পেয়ে গেছিলো, যেহেতু ভাবলাম যে খাবারটা খেয়ে নিই, আর তারপরে বাসনপত্র ধুয়ে নিয়ে একেবারে স্নান করব। দেখবে অনেকটা ফ্রেশ লাগে, আর আমাদের একটু বিকেল দিকে বাইরে বেরোনোরও রয়েছে, তো তার জন্যই। তো এই যে খাবার খাওয়া হয়ে গেছে, আর এরপরে আমি বাসনগুলোকে এখন ধুয়ে নেব, আর তারপরেই আমি স্নানটা সেরে নেব। আর জানো তো আমাদের যে কেয়ারটেকার দাদা রয়েছে, সেই দাদা আর কি বলছিল যে ম্যাডাম হাঁসের ডিম নেবেন। তো এই আর কি, আর এরকমই না টুকটাক তো সবার কাছ থেকে এটা ওটা নেওয়াই হয়, তাই ভাবলাম যে এই দাদার কাছে কেন নয়। তবে আমি বলেছিলাম 6টা, দাদা এনেছে 14টা হাঁসের ডিম। আর হাঁসের ডিমে না একটুখানি ওই গাঁটে গাঁটে ব্যথা এগুলো আর কি হতে থাকে, তো যাদের বিশেষ করে ব্যথা যন্ত্রণার প্রবলেম রয়েছে, তো তার জন্য 14টা হাঁসের ডিম জানি না কি করব, কারণ আমার হাজব্যান্ডে তো খাওয়াই চলে না, ওর আর কি এরকমের সমস্যা রয়েছে। তো যাই হোক, এখন জলে আমি এগুলো ভিজিয়ে দিলাম। এরকম যে আমাদের মুরগির ডিম নিয়ে আসে সেগুলোতেই প্রচণ্ড পরিমাণে আর কি ধুলো ময়লা তো লেগেই থাকে, তারপরে হাঁসের ডিম বুঝতেই পারছো। তো তার জন্য এগুলো এখন ভেজানো থাক, রাত্রের দিক করে এগুলো গুছিয়ে রাখবো। তো তারপরে স্নান টান করে বেরিয়ে পড়েছি, আর সৃজনবাবুকে দিয়ে দিলাম ড্রয়িংয়ে। এখন আমরা দুজনে যাচ্ছি একটুখানি নার্সারি। তো এখন ওই 4:45 মতো বাজে, আর দেখো পুরো অন্ধকার নেমে যাচ্ছে, তবে মেঘটা এত ভালো লাগছিল দেখতে। অনেক দিন বাদে বিকেল বেলায় বেরোলাম, কারণ অফিস থাকলে তো আর বিকেল দিকে বেরোনো হয় না, অফিস থাকলে ওই রাত্রি সন্ধ্যা হয়ে যায়। তো এই বিকেল দিকে বেরোনোর মজাটা কিন্তু একদমই অন্যরকম। আর এই যে আকাশটা যেন মনে হচ্ছে অপূর্ব দেখতে লাগছে, তবুও ঘর বাড়ির মাঝে যেন অনেকটাই ঢাকা পড়ে যাচ্ছে, তাই যা দেখতে পাচ্ছিলাম তার মনে হয় শিকে কানাও তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না।
চলে এসেছি নার্সারি। এই নার্সারিটা তো অবশ্যই শালবনীতে, যারা বাঁকুড়াবাসী তারা তো অবশ্যই এই নার্সারিটার নাম জানবেই। এটা আমাদের বাঁকুড়ার ডিপি নার্সারি। তো এখান থেকেই আমি বরাবরের জন্য গাছ কিনি, তবে মাঝে মধ্যে এখানে ওখানে কিছু ভালো কিছু দেখতে পেয়ে গেলে নেওয়া হয়ে যায়, এই আর কি। নিয়ে এসেছি বেশ খানিক গাছ, জানি না রাখবো কোথায়। আর এগুলো হচ্ছে মুরগি ঝুঁটি ফুল, তার আবার কি একটা নাম দিয়েছে, হলিহক না কি বাবা, যাই হোক আমি তো মুরগি ঝুঁটি বলেই জানি। তো এই ফুলগুলো না আগে আমাদের বাড়িতে কতই না হতো, এখন সেগুলোকেই আর কি কি সুন্দরভাবে করেছে দেখো। তো যাই হোক আমি নিয়ে এসেছি একটা করে পিটুনিয়া, একটা ডায়ান্থাস, তারপরে রক্তগাঁদা আর হলুদ গাঁদা, তারপরে এনেছি হচ্ছে একটা অরেঞ্জ কালারের গাঁদা আর কি, আর একটা কসমস। কসমস ফুলটা আমার খুব পছন্দের, কিন্তু আমি কালার বুঝতে পারছিলাম না, তো যদি ম্যাচ হয়ে যায় একসাথে আবার, তাই দুটো নিলাম না। আগে একটা নিয়ে এলাম, তারপর ফুল ফুটতে দেখে আবার আরও একটা তখন নিয়ে আসবো। আর এবারে তো সেরকম একটা শীতও পড়েনি। আর জানো এই যে বড় গাছটা রয়েছে, এটা হচ্ছে সাদা গাঁদার গাছ, জানি না কেমন ফুটবে, তবে নিয়ে আসলাম, দেখা যাক কীরকম ফোটে। একবার তো নিয়ে এসেছিলাম পিঙ্ক কালারের অপরাজিতা হবে বলে, কিন্তু সেটা তো সেই নীলই হয়ে গেছে। তো যাই হোক এবারেরটা যেন সাদা হয় বাবা, এই ভরসাতেই থাকলাম। আর এই যে কতগুলো টব এনেছি, আমার টব তো প্রায় শেষের মুখে, এখন ছাদে এই গাছগুলো নিয়ে গিয়ে লাগাতে হবে, জানি না কবে লাগাবো। যাই হোক সেদিনে তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব। আর এই যে রাত্রেবেলায় সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন এসেছি আমি রাত্রের কাজে। মানে এই যে সবজিপাতিগুলো সমস্তটাই যে আমি জলটা শুকাতে দিয়েছিলাম, সেগুলোতে তো আর হাতে দিতে পারিনি, তো তার জন্যই চলে এসেছি এখন ফ্রিজে। এরপরে আর কি ফ্রিজটা একটু দেখে নিতে হবে সাইডে কি কি জিনিস রয়েছে কি না, তো এগুলো কবে কবে এক্সপায়ার হচ্ছে বা কবে কি হচ্ছে এগুলো একটু দেখে নিতে হবে। আর টুকটাক দেখবে এক টুকরো বেগুন, এক টুকরো শিম, এক টুকরো গাজর, এরকমভাবে কিন্তু অনেক জিনিস আজুবাজু থেকে যায়, যেগুলো আর কি আমাদের চোখেই পড়ে না। তো এক একবার করে আমি চেষ্টা করি সপ্তাহে ক্লিন করে নেওয়ার, তাহলে ডেটটা আর কি বোঝা যায়। তো এই টুকটাক অনেক জিনিসই কিন্তু আমার বাতিল হয়ে যাচ্ছে। তো এই সসগুলো আমি দেখে নিলাম, একদম 26 সাল পর্যন্ত ডেট রয়েছে। আর কি জানো তো এখন অনেকগুলো দিন বাড়িতে সেরকম ভালো মন্দ কিছু রান্না হয়নি, তাই বলতে পারো এই ধরনের খাবার দাবারগুলো আর কি রয়েই যাচ্ছে। তো ছেলের পরীক্ষা করে করে শুধু মনে হচ্ছে কি করে ওর শরীরটা ঠিক থাকবে আর কবে পরীক্ষাটা শেষ হবে, তারপরে আর কি ওকে ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াবো। আর একটা চকলেটের প্যাকেট ছিল, যার মধ্যে মাত্র সৃজনের একটা পালস ছিল, বাকিগুলো সমস্তই কিন্তু প্যাকেট ছিল আর কি। তো তাই বলছে যে মা আর চকলেট নেই, আর চকলেট নেই। তো তোমাদেরকে দেখাবো সৃজনের কত চকলেট রয়েছে ফ্রিজের মধ্যে, জানো তো। আর কি বলো তো, ছেলেটা ওর বাবার সাথে যায় আর এটা ওটা নিয়ে আসে, তবে এখন আর কি অনেকটাই কেনাটা কমে গেছে, আর এখন অতটাও আর কি চকলেটটা খেতে পছন্দ করে না। আর আমারও না মাঝে মধ্যে চকলেটের গ্র্যাভিটি রয়েছে, মানে মাঝে মধ্যে আমার খুব চকলেট খেতে ইচ্ছে করে, সাথে ওর বাবারও। তো ওই ছোট ছোট ক্যাডবেরিগুলো নিয়ে আসি আমরা, ওগুলোই আর কি আমরা খেতে থাকি। আর দাদাভাই তো আমেরিকা থেকে অনেক চকলেট দিয়েইছিল সৃজনকে, তো সেগুলো তো রয়েছে। আর এই যে টুকটাক কি রয়েছে টিফিন বক্সে কি না, এগুলোই আর কি দেখছিলাম। মোটামুটি যা আছে তা কিছু ফেলে দেওয়ার নেই, টুকটাক যা রয়েছে মোটামুটি সবই ইউজেবল, তবে বেশ কিছু যেগুলো আর কি আমি বের করে দিলাম। আর এই যে আমুলের এই চকলেটটা আমার ভীষণ প্রিয়, আর এটাই আর কি বলতে পারো আমরা একটা করে খাই, তবে এতে এমন বেশি কিছু ক্যালোরি থাকে না, ওই আর কি মিষ্টির যে ক্র্যাভিংটা হয় সেটা আর কি একটুখানি কমে, এটাই। আমি খুব একটা যে মিষ্টি খেতে পছন্দ করি এমন ব্যাপারটা নয়, তবে চকলেটের প্রতি একটা দুর্বলতা রয়েছে। তো এই যে এখন আমি সমস্ত কিছু সবজিগুলো আর কি জায়গায় জায়গায় ভরে দিচ্ছি, মানে এখন না প্লাস্টিকেই রাখছি, শীতকাল তো প্লাস্টিকে নষ্ট হয় না, খুব ভালো থাকে জানো। আর যেহেতু কম পরিমাণে সবজি, তাই 7 দিনেই আশা করা যায় শেষ হয়ে যাবে, তো তার জন্য প্লাস্টিকে রাখছি। তবে কিন্তু ওই যে মশারি জালের মতো যে ব্যাগগুলো, ওগুলো ভীষণ উপকারী, তো ওগুলো আমার রয়েছে, এই যে ছোট ডিভানটা এর ভেতর রয়েছে, ওগুলো শীতকাল করে বের করি। তবে গ্রীষ্মকালে যদি এই প্লাস্টিক বা ওই ব্যাগের মধ্যে রাখা হয় তাহলে কিন্তু সবজি অনেকটাই খারাপ হয়ে যায় দেখি, তবে শীতকালে কিন্তু বেশ ভালো থাকে। আর এগুলো না লেবু, জানো তো, এই লেবুগুলো
এক বয়স্ক করে কাকু আর কি বিক্রি করছিল, দাদুই বলা চলে, অনেকটাই বয়স আর কি। তো তার কাছ থেকেই আর কি এটা নিলাম। বারবার বলছিল যে নেবে নেবে, নিয়ে নাও, 3টে 30 টাকা। আর এগুলো হচ্ছে বিদেশি কাগজি, তো এগুলো আর কি ওই জন্য নিলাম। লেবুটা তো লাগেই মোটামুটি। আর এই যে এখানে নিয়েছি মূলো। লাল মূলোটা আমার খেতে খুব ভালো লাগে। আর রিসেন্ট না মামন্দির ভিডিও দেখছিলাম, তো তাতে দেখেছি যে মূলো দিয়ে ডাল বানিয়েছে, তো আমার না খেতে ইচ্ছে হয়ে গেছে, তাই ভেবেছি একটা দিন বানাবো। মূলো দিয়েও এমন অনেক ভালো ভালো রেসিপি হয়, যারা মূলো খেতে পছন্দ করো না তারাও কিন্তু সুন্দর হাত চেটে খেয়ে নেবে। তো এই যে সবজিপাতি সবই রাখা হয়ে গেছে, যেগুলো প্লাস্টিকে করে রাখার কথা আর কি। আর আমলকি নিয়ে এসেছি, ওর বাবার খুব ঠান্ডা লাগছে জানো তো, তাই ভেবেছি আমলকিটা দিয়ে কিছু একটা বানাবো যেটা কিনা ওর খেতে ভালো লাগবে। তো শুধুমাত্র সৃজনের এক্সামটার জন্য অপেক্ষা করে আছি, যেগুলো আর কি একটু বেশি মাথা ঘামাতে হয় সেই এক্সামগুলো পেরিয়ে গেলে তারপরে আর কি আমি এই সমস্ত কিছু অনেক কিছুই বানাবো। শীতকাল যেহেতু, তাহলে বুঝতেই পারছো। তাই বলবো, যেসব বন্ধুরা আমার ভিডিও এখনও পর্যন্ত দেখছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর তোমরা লাইক করো, কমেন্ট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে, অনেকটা শক্তি যোগায় পরবর্তী ভিডিও বানানোর জন্য। তাই আশা করব তোমরা এইভাবেই আমার পাশে থাকবে আর সব সময় তোমাদেরকে পাশে পাবো। তবে যেসব বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল টাইম নোটিফিকেশান অন করে রেখো, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে ভিডিও পৌঁছে যায়। তো যাই হোক, কাজটাকে মন দিয়ে করছি, তোমাদের যেন ভালো লাগে, ভিডিওটাকে ফুটিয়ে তোলার চেষ্টা সব সময়ই করি। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো সত্যি কথা বলতে আমাকে পরের কাজের জন্য আরও অনেকটা মোটিভেট করে। তবে আমি নিজে যেটা আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি, আলাদা করে কিছুই করি না ভিডিওর জন্য। তো এই যে আমি এখন এডিট করছি, এখন তো দুপুরবেলা, আর আমার পাশেই একটা আর কি ফাঁকা জায়গা রয়েছে যেখানে আর কি গরু চড়ে বেড়ায়। তো সেখান থেকে একটা গরু অনেকক্ষণ ধরে ডাক দিচ্ছে। তো এগুলো জাস্ট কিছুই না, তো এগুলোকে একটুখানি ইগনোর করো, এই বলবো আর কি। আর এই যে শাকগুলোকে আমি এই কন্টেনারের মধ্যে করে রাখি, তাহলে না অনেক দিন যাবত বেশ ভালো থাকে। তো এই যে মেথি শাক আর পেঁয়াজ শাকের আর কি আমি যে ডগার পোর্শনটা সেটা আর কি কেটে দিলাম, মানে যেটা মূলের দিকটা আর কি। তো তারপরে সেটাকে আমি এখন কেটে কেটে রেখেছি। আর এই যে ধনে পাতাগুলোতে আমি তলায় একটা পেপার আর ওপরে একটা পেপার দিয়ে রাখলাম, তাহলে কিন্তু অনেক দিন যাবত ধনে পাতা বেশ ভালো থাকে। পালং শাকেরও যে গোড়ার দিকটা সেটা আর কি কেটে দিলাম। তো চলো এরপরে ফ্রিজে এগুলো তুলে রাখার পালা। আর তারপরেই আর কি আজকের কাজ আমার সমাপ্ত হবে। আর এইভাবে করে শীতকালে যদি সবজি গুছিয়ে রাখো, সবজি কিন্তু 7 দিন থেকে 15 দিন পর্যন্তও ভালো থাকবে। একবার অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে জানিও, কারণ কেনা জিনিস নষ্ট হলে সত্যি খুব খারাপ লাগে। সাথে এখন যে পরিমাণে জিনিসের দাম বেড়েছে, তাতে কিন্তু আমাদের মধ্যবিত্ত সংসারের অনেকটাই অসুবিধা। তাই জিনিসকে নষ্ট না করে একটু সঞ্চয় করতে আমাদেরকে শিখতেই হবে। আমিও আগে আগে পারতাম না, অনেক জিনিসই নষ্ট হতো, ফেলা যেত, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ সব কিছুই শিখে যায়। প্রয়োজন মানুষকে শিখিয়ে দেয় যে আমাকে আগামী দিনে কি করতে হবে বা আমার কি করা উচিত। তো সেই করতে করতে শিখে গেছি বলতে পারো। যাই হোক, ফ্রিজটাকে একটু অর্গানাইজ করে নিয়েছি বন্ধুরা, কেমন লাগছে জানিও। আর একটু মুছে টুছেও নিলাম, কারণ ডিপ ক্লিনিং তো এখন হচ্ছে না, প্রচুর জিনিস রয়েছে। তবে দেখা যাক, করব খুব শিগগিরই, ইচ্ছে রয়েছে ফ্রিজটাকে পরিষ্কার করার। আমার যে ফ্রিজটা বর্তমানে আমার কাছে নেই, সেই ফ্রিজের ভিডিওটা এখনও পর্যন্ত কন্টিনিউ একই রকম ভিউজ হয়ে যাচ্ছে। তার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ, অশেষ ভালোবাসা। ফ্রিজটা আমার কাছে না থাকলেও সেই ফ্রিজটা এখনও পর্যন্ত আমাকে তোমাদের থেকে ভালোবাসা এনে দিচ্ছে, এটাই আর কি। তো এই যে বাঁধাকপিটা যেহেতু গোটা রয়েছে, এটা কালকেই রান্না করব বলে এখানে করে রেখে দিলাম। আর এই যে আমলকিগুলোকেও আমি এখানে রেখে দিলাম, সময় করে এগুলো কেটে শুকিয়ে নেব আর কি। মূলোর শাকটাও কালকে রান্না করব, তাই ওটাকে আর ফ্রিজে তুলিনি। আর সেই যে ডিমগুলো ছিল, সেই ডিমগুলোকে এখন কিন্তু রুমালে করে মুছে মুছে নিয়ে তারপরে এই বাটিটাই করে ফ্রিজে তুলে রাখবো। এই ডিমগুলোও কিন্তু এইভাবে ধুয়ে নিলে রান্নার সময় অনেকটা ঝামেলা কম হয়। সাথে ফ্রিজের মধ্যে কিন্তু কোনো দুর্গন্ধ উঠবে না, যেহেতু আমি ডিমের কোনো র্যাকের মধ্যে এটা রাখছি না, তো তার জন্যই। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।